নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওলকপির নিরামিষ একটি রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। এই রেসিপি একবার খেলে বারবার কিন্তু খেতে মন চাইবে। আর তার জন্য আমি নিয়েছি দুটো ওলকপি। আর দেখতেই পাচ্ছেন পাতাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর ওলকপিটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন। ওলকপি কিন্তু এই পিছনের দিকের অংশটা শক্ত হয়, খেতে কিন্তু শক্ত লাগে। আর এই মুখের দিকের অংশটা ভীষণই সুস্বাদু আর ভীষণই নরম হয় বন্ধুরা। আর ওলকপিটাকে প্রথমে এইভাবে দুভাগ করে নেবেন, নিয়ে ওলকপিটাকে পিছনের দিক থেকে কিন্তু ছাড়াবেন। পিছনের অংশটা সবসময় একটু বাদ দেবেন, কারণ পিছনের অংশটা একটু শক্ত হয়। আর ওলকপির এই মুখের দিকের অংশটা কিন্তু সামান্য খালি খোসাটাই এইভাবে টানলে উঠে আসবে, খুব সহজে কিন্তু খোসা ছেড়ে যায়। তাই এই খোসা ছাড়াতে খুব একটা অসুবিধা হয় না, এইভাবে হালকা করে টানলে কিন্তু খোসাগুলো পরিষ্কার হয়ে যায়। আর যারা ওলকপি খেতে পছন্দ করেন তারা কিন্তু দেখবেন এই কচি ওলকপি খেতে কিন্তু দারুণ হয় যে কোনো রেসিপি তৈরি করলে। আর আজকের আমি এই কচি ওলকপি দিয়ে আমি একটা নিরামিষ রেসিপি তৈরি করব, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করছি আর কী কী উপকরণ ব্যবহার করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে এই শীতে ওলকপি রেসিপি একবার হলেও বানিয়ে খাবেন বাড়িতে, আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতেই পাচ্ছেন আমি ওলকপিটাকে কিভাবে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে কিন্তু দুটো ওলকপি আমি ব্যবহার করব, একটা আমি ভালো করে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আর ওলকপিটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন। এইভাবে আমি দু টুকরো করে আবারও হাফটাকে দু টুকরো করে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই রকম লম্বা লম্বা করেও রেসিপি তৈরি করা যায়, তাতে কিন্তু প্রত্যেকটা টুকরোর মধ্যে এই মুখের দিকে নরম অংশটা পাবেন। আমি কিন্তু এভাবে লম্বা করে রেসিপি তৈরি করব না, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যেভাবে ঠিক আলু পোস্ত কাটা হয় তার থেকে একটু বড় সাইজ করে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে খুব সুন্দর করে ওলকপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। যেহেতু ওলকপি এখন শীতকাল আর এখন ভীষণই কচি ওলকপি বাজারে পাওয়া যাচ্ছে। আর এই ওলকপি দিয়ে আমি যে রেসিপিটা তৈরি করব খেতে কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা। আপনারা একবার অন্তত বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে, ভাবতেই পারবে না যে ওলকপি রেসিপি এতটা টেস্টি হতে পারে। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। সমস্ত ওলকপিগুলোকে কিন্তু আমি এইভাবেই কেটে নেব। দুটো ওলকপি আমি নিলেই হবে, দুটো ওলকপিতে কিন্তু অনেকটাই ওলকপি হয়ে যাবে। দেখুন আবার আমি একটা ওলকপি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই ওলকপি বন্ধুরা ছোট ছোট সাইজের একদম কচি ওলকপি কিন্তু কাঁচা খাওয়া যায়। যেমনভাবে শসা বা শাকালু, পানিফল আমরা কাঁচা খেয়ে থাকি, সেইভাবে কিন্তু এই ওলকপিও খাওয়া যায়। আর এর দুর্দান্ত লাগে, কাঁচা ওলকপি একদম কচি কচি ওলকপি মিষ্টি আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই দেখবেন এইভাবে কচি ওলকপি কিনে আর খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়, কাঁচাই খাওয়া হয়ে যাবে। যাই হোক, এই ওলকপিগুলোকে আমি এইভাবে খুব সুন্দর করে ছাড়িয়ে আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন সমস্ত ওলকপিগুলোকে আমি এইভাবেই কেটে নেব। এবারে আমি একটা আলু নিয়েছি, মিডিয়াম সাইজের আলু, খুব বেশি আলু কিন্তু ব্যবহার করব না। দুটো ওলকপি নিয়েছি আর একটা আলু আমি ওলকপির মতনই ছোট ছোট আগে লম্বা করে কেটে নিচ্ছি। নিয়ে ছোট ছোট ঠিক আলু পোস্তর আলু যেমন তার থেকে একটু বড় হবে সেইভাবে কিন্তু আমি এই গোটা আলুটা কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন আলু ব্যবহার করতে পারেন। আর আলু যদি মনে করেন দেবেন না, আলুটা বাদ দিয়ে শুধু ওলকপি দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখুন আলুটাকে আমি আগে থেকেই ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, এবার কেটে নিলাম। কাটার পরেও একটু আলুটাকে ধুয়ে নেব। দেখুন কীরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম জল। খানিকটা জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ওলকপিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ওলকপিগুলোকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি অনবরত নাড়াচাড়া করব। আর ওলকপি দেখতেই পাচ্ছেন এই রকম একটু গাজা গাজা হবে, ফুটতে শুরু করবে, তখনই কিন্তু ওলকপিটা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ওলকপিটাকে ছেঁকে ছেঁকে তুলে নেব। কারণ যাদের ওলকপি খেলে গন্ধ লাগে, এইভাবে রান্না করলে একটুও গন্ধ লাগবে না। আর যাদের গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে তাদেরও কিন্তু গ্যাস একদমই হবে না। খুবই সুন্দর একটা রেসিপি তৈরি হবে, বুঝতেই পারবে না যে ওলকপি রান্না করেছি, এত সুন্দর হবে, কোনো ওলকপির কিন্তু গন্ধ থাকবে না। জল ছেঁকে ছেঁকে আমি সমস্ত ওলকপিগুলোকে কিন্তু তুলে নিলাম। আবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ পরিমাণে একটু সর্ষের তেল। আপনারা তেলটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, কম বেশি করে নিতে পারেন।
দিয়ে এবারে যে ওলকপিগুলো আমি ভাপিয়ে নিয়েছিলাম হালকা করে, সেগুলো কিন্তু এই তেলের মধ্যে দিয়ে বেশ একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে বুঝতে পারবেন যে ওলকপিটা দিয়ে এতটা সুন্দর একটা গন্ধ আসবে, ভাবতেই পারবেন না। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আমি খুব সুন্দর করে ওলকপিটাকে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। খুবই ভালো করে ভেজে নিতে হবে, অবশ্যই ভালো করে ভেজে নেবেন। ওলকপিটা ওদিকে ভাজা হচ্ছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। আর এদিকে আমি 8খানা কাজু, 1 মুঠো মতন চীনা বাদাম আর 2 টেবিল চামচ মতন পোস্ত নিয়ে একটা পেস্ট রেডি করে নেব। দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। হাফ কাপ কিন্তু জল দিয়েছি, এতে একটু বেশি জল লাগে পেস্টটা রেডি করার জন্য। এরকম একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে। এবারে আমি যে ওলকপিটা ভাজা বসিয়েছিলাম সেটা কিন্তু মাঝে মাঝেই নেড়ে দিয়েছি। দেখুন ওলকপিটা কিন্তু প্রায় 80% মতন সিদ্ধ হয়ে গেছে। এই রকম করে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে তেল থেকে আমি ওলকপিগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেব। দেখুন এইভাবে ওলকপিগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। যতটা ভালো করে ভাজবেন রেসিপিটা কিন্তু ততই সুন্দর হবে, ততই টেস্টি হবে খেতে। এইভাবে আমি ওলকপিগুলোকে ভেজে ভেজে তুলে নেব। এই তেলেই কিন্তু আমি রেসিপিটা তৈরি করব, আর কিন্তু তেল দেবো না। এবার এই তেলেই যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে। অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আলুটাকে। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন আলুটা লাল হয়ে গেছে, আলুটা প্রায় 70% মতন সিদ্ধ হয়ে গেছে। এরকম করে আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যেমন আমি ওলকপিটা ভেজেছি তার থেকে একটু কম ভাজলেই হবে আলুটা। এবারে আলুটাকেও তেল থেকে আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে আলু আর ওলকপি খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তাতে কিন্তু রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হবে। আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ফোড়নটা কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে সুন্দর গন্ধটা পর্যন্ত। ফোড়নটা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, গোটা জিরেটাও একটু ভেজে নেব। এইভাবে সুন্দর গন্ধটা পর্যন্ত কিন্তু ফোড়নগুলোকে ভেজে নিতে হবে। দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটা টমেটো কুচানো, মিডিয়াম সাইজের টমেটো আমি একদম কুচিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট টুকরো করে। সেটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব ফোড়নের সঙ্গে। এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। টমেটোটা এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দেবো 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি সাইজের একটু কম আদা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিতেই কিন্তু টমেটোটা খাটা খাটা হয়ে যাবে। বন্ধুরা এইভাবে এই রেসিপি ওলকপির একবার অন্তত বানিয়ে খাবেন, আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। জলটা দিয়ে আবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব। জলটা দিয়ে কিছু গুঁড়ো মশলা যোগ করব, গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব। দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে, যে জলটা আমি দিয়েছিলাম। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন। আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। রেসিপিটা কিন্তু খুব একটা ঝাল ঝাল ভালো লাগবে না, আপনারা আপনাদের স্বাদ অনুসারে ঝাল ব্যবহার করতে পারেন। গুঁড়ো লঙ্কা চাইলে গুঁড়ো লঙ্কাও এতে দিতে পারেন। এবারে যে পোস্ত আর কাজু আমি বেটে রেখেছিলাম, কাজু আর বাদামের পেস্টটা, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। বাদাম আর পোস্তর পেস্টটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে বন্ধুরা। আর ওলকপি তো, ওলকপির গন্ধটা কিন্তু পাবেন না। আর এটা এতটাই টেস্টি হবে যে শুধু শুধুও খাওয়া হয়ে যাবে। আর দিয়ে দিলাম যে ওলকপিটা ভেজে রেখেছিলাম, আলুটা ভেজে রেখেছিলাম, আগে আলুটা আমি ব্যবহার করছি। আলুটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে ওলকপিগুলো দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে কষিয়ে নিয়ে ওলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার একই সঙ্গে ওলকপি আর আলু আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে
রান্না করলে বন্ধুরা এর টেস্টটা এতটা টেস্টি হয় আপনারা ভাবতেই পারবেন না, দারুণ হয় খেতে। ওলকপি যারা খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে আর আঙুল চেটে খাবে এই রেসিপি। আর দিয়ে দিলাম গরম জল, হালকা গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল কিন্তু দেবেন না, তাতে এই রেসিপির টেস্টটা নষ্ট হয়ে যাবে। হালকা করে গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি, খুব বেশি জল কিন্তু এতে ভালো লাগবে না। দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। যেহেতু আমার সব কিছুই ভালো মতন ভাজা ছিল, খুব বেশি সময় কিন্তু লাগবে না সিদ্ধ হতে। দেখুন ভালো মতন সিদ্ধ হয়ে গেছে ওলকপি আলু। 5 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। যেহেতু আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছি তাই হাফ চামচ ঘি দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি, যেহেতু নিরামিষ রেসিপি চিনি দিলে কিন্তু খেতে দারুণ হবে। এর টেস্ট কিন্তু ঘি চিনি দিলেই বেড়ে যাবে। আর তেজপাতাটা উঠিয়ে ফেলে দিচ্ছি, এটার আর প্রয়োজন নেই। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো খানিকটা ধনেপাতা কুচানো। যেহেতু শীতের সবজি, ধনেপাতা দিলে কিন্তু দারুণ টেস্টি হবে, অবশ্যই ধনেপাতাটা দেবেন। আর ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ পরে দেখুন নামিয়ে নিচ্ছি। রেসিপিটা কতটা টেস্টি হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।